রাজা এবার কমার্শিয়াল মাস সিনেমায় ফিরছে, হাইপ তো হবেই বস। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এখন কথা বলে দেবের আপকামিং সিনেমা খাদান নিয়ে। সেটা নিয়ে বেশ কয়েকটা আপডেট সামনে এসছে এবং অনেকগুলো জায়গাতে এসছে। আনন্দবাজারে এসছে, হিন্দুস্তান টাইমসে এসছে, আনন্দ লোকে এসছে, বিভিন্ন জায়গাতে কিন্তু দেবদাই সিনেমাটাকে নিয়ে কিন্তু কথা বলছে। ডাইরেক্টলি সিনেমাটার যে খাদান সেটা বলছে না, কিন্তু এই সিনেমাটারই যে কথা বলছে সেটার অনেকগুলো আর কি মানে হিন্টস আর কি রয়েছে, সেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এবং দেব মাস কামব্যাকটা খুবই আইকনিকভাবে করতে চাইছে, খুবই মনে রাখার মতো করতে চাইছে। কারণ দেখো, প্রধান এই সিনেমাটার মাধ্যমে বা বাহুবলীর মাধ্যমে দেবদা আস্তে আস্তে মাসালা এন্টারটেইনার মুভিতে কিন্তু ঢুকছে। দেবদার চরিত্রের মধ্যে মাস এলিমেন্ট রাখছে। কিন্তু পিওর মাস মুভি বলতে আমরা যেটাকে বুঝি, একদম মাস মুভি মানে কি একটা এই সালার টাইপের, লিও টাইপের বা এই ধরনের যে সিনেমাগুলো, সেগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলায় জিদ্দা করছে, আর পরের বছর অঙ্কুশ দা খানিকটা ট্রাই করছে মির্জার মাধ্যমে। আর ইয়াস টিয়াসও করছে, তবে সেটা কতটা কি আসবে সেটা সময়ের উপর নির্ভর করছে, ওগুলোর উপর আমি ভরসা রাখছি না। জিতবা দেবের সিনেমা আমরা জানি এলা বলেছে যখন আসবে, যেভাবে ও আনবে এই বিশ্বাসটা আর আছে। তো এবার দেবদারও বড়সড় প্ল্যানিং করছে এই খাদান বলে সিনেমাটা নিয়ে, এবং এটা মানে আমরা প্রথম থেকে বলে এসেছি কয়লা মাফিয়া কেন্দ্রিক সিনেমা হবে। মানে দেবদার চরিত্রটাকে খুব র ভাবে বানানো হচ্ছে। দেবদাকে রীতিমতো বডি ফডি করা, ডায়েট ফাইট করা, সিক্স প্যাক বানানো, এই সমস্ত কিছুই করতে হচ্ছে এই সিনেমাটার জন্য, সত্যি কথা বলতে গেলে। এবং তারই পাশাপাশি বড় ব্যাপার যেটা হচ্ছে, এই সিনেমাটার নাকি একটা অ্যানাউন্সমেন্ট খুব সম্ভবত, শিওরলি বলছি না, বেশিরভাগ জায়গাতে যেহেতু বলা হচ্ছে, বড় বড় মিডিয়াতে যেহেতু খবরটা বলা হচ্ছে, তাই বিশ্বাস আছে আই থিঙ্ক করা যেতে পারে। তো বলা হচ্ছে 1 জানুয়ারি অভিজিৎ সেনের সঙ্গে দেবে যে আপকামিং সিনেমাটা, যেটা এই বছর 2024-এ এটা আসার কথা রয়েছে, সেটা একটা অ্যানাউন্সমেন্ট আসবে। সেটা পরিচালক অভিষেক মানে অভিজিৎ সেন নিজে জানিয়েছিল। এখন খবর যেটা জানা যাচ্ছে, 1 জানুয়ারি শুধুমাত্র ওই সিনেমাটা নয়, এই সিনেমাটারও কিন্তু অ্যানাউন্সমেন্ট হবে, এবং এটা দেব 47 সিনেমা হতে চলেছে। দেব 46 হবে হচ্ছে দেব অভিজিৎ সেনের যে সিনেমাটা, সেটা হবে দেব 46। আর এটা হবে হচ্ছে খাদান হবে হচ্ছে দেবের 47তম সিনেমা। আর 35তম সিনেমা সেটা তো আমরা জেনে গেছি কোনটা, টিক্কা। তো 3টে সিনেমা কিন্তু 3 রকমের, এবং 3টেই ভয়ঙ্কর ভালো। কারণ একটাতে দেব সৃজিত জুটি, সৃজিত পুরোতে এলেই কাঁপায়। অভিজিৎ সেন হচ্ছে বড়দিনে কাঁপায়, আমরা সবাই জানি। এবং তার 3টে সিনেমা ভয়ঙ্কর কালেকশন করেছে। তো চতুর্থটাও যে হবে এরকম একটা বিশ্বাস রয়েছে। এবং যেটুকু জানা যাচ্ছে, পুজোর আগে দেবদার যেহেতু কোনো সিনেমা আসবে না, তো এইটুকু ব্যাপার তো ক্লিয়ার যে 2024-এ দেবদার দুটো সিনেমা আসছে। একটা হচ্ছে টেক্কা, আর একটা হচ্ছে দেব অভিজিৎ সেনের সিনেমা। তো খাদান কিন্তু 2025-এর আগে মানে আসার কোনো চান্স কিন্তু নেই। তো আমার মনে হয় ঈদে আসবে, কারণ এটা যেহেতু মাস কমার্শিয়াল মুভি, তো ঈদ ছাড়া আই থিঙ্ক ভালো টাইম হবে না। তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। আরেকটা জিনিস যেটা জানা যাচ্ছে, এই সিনেমার নায়িকা হিসেবে দুটো নায়িকা থাকতে পারে। প্রথম থেকেই তো ইথিকা পালের নাম মানে শুনতে পাচ্ছিলাম আমরা। এখন জানা যাচ্ছে সৌমিত্রিষা থাকতে পারে সিনেমার মধ্যে। এবার এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, এটা যেটা বলা হচ্ছে, দুটো নায়িকাই সিনেমায় থাকতে পারে। একটা হচ্ছে ইদিকা পাল, একটা হচ্ছে সৌমিত্রিষা। দেবের সিনেমায় আগে দুটো নায়িকা থাকতো, আমরা দেখেছি। বিন্দাসে দেখেছি, খোকা 420-এ দেখেছি, বহু সিনেমায় দেখেছি দুখানা নায়িকা রয়েছে। তো সেই জিনিসটা অনেকদিন পর হয়তো ফিরছে, এবং পরিচালক একদম নতুন, এই যুগের ডাইরেক্টর। তো আশা করছি একটু মডার্নভাবে সিনেমাটাকে বানানোর চেষ্টা করা হবে, যেমনটা সাউথে বা বলিউডে হচ্ছে। এবং যেটা শোনা যাচ্ছে যে সিনেমার পেছনে প্রচুর টাকা ঢালা হচ্ছে, যে কারণে দেবদার প্রোডাকশন হাউস একাই কাজটাকে আনছে না। এটার সঙ্গে অ্যাড হচ্ছে কিন্তু সুরিন্দর ফিল্মস। সুরিন্দর ফিল্মস এবং দেব যুক্ত হয়ে দুই প্রোডাকশন হাউস যৌথভাবেই কাজটাকে আনার প্ল্যান করছে। দুটো প্রোডাকশন হাউস থেকেই টাকা ঢালা হচ্ছে, এবং সেটার মাধ্যমে অনেক বিগ বাজেটে এই সিনেমাটা করার প্ল্যান করা আছে। এবং দেব এই মুহূর্তে একটা ব্যাপারে কনফিডেন্স, তার সিনেমা বক্স অফিসে ভালো বিজনেস করবে, এই ব্যাপারটা তারা সত্যি কথা বলতে কনফিডেন্স। তো যে কারণে এখন কিন্তু একটা আশা রয়েছে যে এটা দেবের সব থেকে বড় একটা কমার্শিয়াল কামব্যাক হয়তো হতে পারে। হয়তো নয়, হয়তো হওয়ার 99% চান্স রয়েছে। এবার শুধুমাত্র অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসার অপেক্ষা। তো দেখা যাক 1 জানুয়ারি যেরকম বলা হচ্ছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসে কিনা। যদি নাও আসে, এই কাজটা যে হচ্ছে সেটা তো 100% শিওর। এবং এটার শুটিং শুরু হবে মোটামুটি মার্চ এপ্রিল এরম টাইম থেকে, যেটা দেবদা নিজেই বলছে। এবং এই সিনেমাটার মধ্যে শুধু কিন্তু কয়লা মাফিয়ার নয়, এই সিনেমাটার মধ্যেও কিন্তু রাজনীতিও থাকতে চলেছে। যে এলাকার কয়লা মাফিয়া নিয়ে এটা হবে, সেখানকার পলিটিক্সও কিন্তু দেখানো হবে। এবং দেবদা যখন সিনেমায় পলিটিক্স দেখায়, তখন কি হয় সেটা প্রধান তো দেখিয়ে দিয়েছে। এবং পরের সিনেমাটা যদি একদিকে যদি মাস মশলা মুভি হয়, কয়লা মাফিয়ার উপর ভিত্তি করে, তার সঙ্গে যদি পলিটিক্সও ভয়ঙ্করভাবে দেখানো হয়, যেমনটা প্রধানে দেখানো হয়েছে, তো দুয়ে দুয়ে চার হতে কিন্তু সময় লাগবে না। এবং হতে পারে দেবের কেরিয়ারে আরও একটা হাইস্ট গ্রসার অফ দ্য ইয়ার, বা দেবের কেরিয়ারে সব থেকে বড় হিট হয়তো হতে পারে। এবং আমি চাই দেবের মাস কামব্যাকটা, যেটা আফটার কিডন্যাপ হতে চলেছে, সেটা ভয়ঙ্কর ভালো হোক, এবং দেব ফিরুক মেন স্ট্রিম কমার্সে। কারণ এত অগণিত ফ্যান, লক্ষ লক্ষ ফ্যান্সদের মানে অপেক্ষা। দেখুন, দেবদার ফ্যান বেস প্রচুর, কিন্তু সেই ফ্যান বেসের মধ্যে 60% অডিয়েন্স পছন্দ করে মাস দেবকে। তো সেই দেব ফিরছে মানে বুঝতে হচ্ছে কি হবে। এমনিই দেখুন, এত খবর দেবের, অন্যান্য সিনেমা নিয়ে আপনারা এতটা খবর দেখতে পান না, এটা নিয়ে খবর হচ্ছে কারণ দেব ফিরছে মাস কমার্শিয়াল সিনেমায়। তো এটার হাওয়াটা মারাত্মক। এবার দেখা যাক কি হয়। যাই হোক, মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমার যুগটা আস্তে আস্তে ফিরছে, দেখে ভালো লাগছে। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানাও। যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে এখন, তো ভাই টেক কেয়ার।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার। নমস্কার। আবার দেখা হবে।